ভালো আছিস? হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ স্নেহা। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা ঘুরে দেখবো এসএম সুলতানের বাসা। সো লেটস ডিগ ইন। কত করে বলি তোমাকে দেখা দাও না, থেকে যাও না। গেট থেকে ঢুকে আমরা ফার্স্টে দেখতে পাই এসএম সুলতানের সমাধি। এসএম সুলতান একজন চিত্রশিল্পী, যিনি জন্মগ্রহণ করেন 1924 সালের 10ই আগস্ট এবং মৃত্যুবরণ করেন 1994 সালের 10ই অক্টোবর। এসএম সুলতান ছিলেন সাধারণের মাঝে একজন অসাধারণ ব্যক্তিত্ব, যিনি বেঁচে আছেন প্রতিটি মানুষের হৃদয়ে। ঘুরে দেখছি এসএম সুলতানের চিত্রশালা। এই চিত্রশালার ভেতরে ছবি বা ভিডিও করা নিষিদ্ধ, তবে আপনি যদি ছবি কিংবা ভিডিও করতে চান তাহলে আপনাকে স্পেশাল পারমিশন করাইতে হবে। কেন চাও না ধার লেগে হাত যেন কাটে না তোমার, এই ভেবে ভেবে রাত কেটে। সংস্কৃতি মনা এসএম সুলতানের প্রতিটি ব্যবহৃত জিনিস এই চিত্রশালায় সংরক্ষণ করা হয়েছে। আর মেঘগুলো ক্ষয়ে ক্ষয়ে যায়। নড়াইল বরাবরই সংস্কৃতি সমৃদ্ধ জেলা। এখানে প্রতিটি শিশুই এসএম সুলতানের আদর্শ নিয়ে বড় হয়। এসএম সুলতান ভালোবাসতেন শিশুদের, আর শিশুদেরকে ভালোবেসে তিনি তৈরি করেছিলেন শিশু স্বর্গ। কি এক ঝড় সেজে থামবে কবে, আমি সারা দিন বসে জানালায়। ছোটবেলা থেকে আমিও এই শিশু স্বর্গেই শিখেছি ছবি আঁকা। আর কি হবে যদি ভাগ করে সুখে থাকা যায়, থেকে যাও না। ঘুরে এলাম এসএম সুলতানের চিত্রশালা থেকে। দেখলাম হাজারো সভ্যতার ছবি, যা এঁকেছিলেন এসএম সুলতান তার নিজের রং তুলি দিয়ে। হ্যাঁ, এসএম সুলতান, আমাদের নড়াইলের গর্ব এসএম সুলতান। চলুন তার সম্পর্কে আরো কিছু জেনে নেওয়া যাক। কেন চাও না ভুলে গেলে কি এসে যায়, থেকে যাও না, কেন চাও না। এটি এসএম সুলতানের তৈরিকৃত নৌকা, যেটাতে করে এসএম সুলতান তার শিশুদের নিয়ে যেত ঘুরতে এবং প্রকৃতির বুকে বসিয়ে কিন্তু তিনি শিখাতেন ছবি আঁকা। এভাবে করে কিন্তু তিনি প্রকৃতি এবং মানুষের ভেতরে একটা দারুণ বন্ধন সৃষ্টি করেছিলেন, যা আমরা এখনো দৃষ্টান্ত দেখতে পারি শিশু স্বর্গ থেকে। সে যায়, থেকে যাও না, কেন চাও না, না বেশি দেরি হয়ে যায়। এসএম সুলতানের বাড়ি আসতে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এত সুন্দর একটা রিভার সাইড ভিউ, যেটা অবস্থিত চিত্রা নদীর পাড়ে। দেখা দাও না, থেকে যাও না, বলে কই বেলা হয়ে যায়, ফিরে চাও না, কেন চাও না, কত করে বলি তোমাকে